অঙ্ক করার জন্য যেমন বিভিন্ন সূত্র জানতে হয়, ঠিক সেরকম সেটের এই ধরনের অঙ্কগুলোর সমাধান করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের সেট সম্পর্কে জানতে হবে। তো চলো আমরা সেরকম কিছু সেট সম্পর্কে জানি, যাতে আমরা খুব সহজেই 3 নম্বরের যতগুলো অঙ্ক আছে সেগুলো সমাধান করতে পারি। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে সংযোগ সেট সম্পর্কে। সংযোগ সেট বা ইউনিয়ন। সংযোগ সেটকে আমরা সবাই ইউনিয়ন নামে চিনি। তো এই ইউনিয়ন সেটের কাজ কি? এই ইউনিয়ন সেটের কাজ হচ্ছে সকল সেটকে একত্রিত করা। সকল সেটকে একত্রিত করা, একে সেটের যোগও বলা যায়। এই সেটের কাজ হচ্ছে যতগুলো সেট থাকবে তাদের সবাইকে একত্রিত করা, এবং এটাকে সেটের যোগ বলা যায়। এর নিয়মটা হচ্ছে খুব সহজ। এরকম যদি থাকে এ ইউনিয়ন বি, এই যে ইউ এর মতো চিহ্নটা আছে এটাকে আমি বলছি ইউনিয়ন। তো সেটে আমরা এটাকে বলবো ইউনিয়ন। তো এরকম যদি থাকে এ ইউনিয়ন বি, তাহলে সেটার সমাধান কি হবে? তাহলে দেখো তো আমাদের এর মান কি দেয়া আছে। এর এ সেটের মান দেয়া আছে 2 3 4। তারপরে ইউনিয়ন বি এর মান দেয়া আছে 1 2 এ। তাহলে ইউনিয়নের কাজ হচ্ছে সকল সেটকে একত্রিত করা, অর্থাৎ এখানে যতগুলো উপাদান আছে সবগুলোকে লিখতে হবে। তাহলে প্রথমে 1, এই সেটে বি সেটে 2 আছে, তারপরে এ সেটে 2 আছে, তাহলে এটা কমন যাচ্ছে, অবশ্যই এটা লিখবো। তারপরে এখানে এ সেটে 3 আছে কিন্তু বি সেটে 3 নেই, তবে আমরা যেহেতু ইউনিয়ন নিয়ে কাজ করছি তাই আমাদেরকে সবগুলোই লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ইউনিয়ন থাকে তাহলে দুইটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলোকে ধারাবাহিকভাবে লিখতে হবে। কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে এগুলো কিন্তু রিপিট করা যাবে না, অর্থাৎ দুইটা সেটেই আছে এই জন্য আমি দুইবার লিখবো এমনটা কিন্তু না। দুইটা সেটের মধ্যে থাকলে সেটাকে কমন নিতে হবে, অর্থাৎ একবার লিখতে হবে। আশা করি তুমি সংযোগ সেট সম্পর্কে বুঝতে পেরেছো। এটা খুবই কমন সেটের অঙ্ক করতে গেলে এগুলো বারবার আমাদের সামনে আসবে। তো এটা গেল সংযোগ সেট বা ইউনিয়ন। এবার আমরা দেখব ছেদ সেট বা ইন্টারসেকশন। এন এর মতো দেখতে অক্ষরটা, এটাকে আমরা বলি ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুটি সেটের মধ্যে মিল খুঁজে বের করা, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোন কোন উপাদানের মিল আছে সেটা খুঁজে বের করতে হবে। সহজ ভাষায় ইন্টারসেকশন মানে হচ্ছে দুটি সেটের মধ্যে মিল খুঁজে বের করা। এটাকে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এ ইন্টারসেকশন বি, তাহলে এ সেটের মান বসাও। এ সেটের মান হচ্ছে 2 3 4, এরপরে হচ্ছে ইন্টারসেকশন, তারপরে বি এর মান বসাবো। বি এর মান হচ্ছে 1 2 এ। তাহলে আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন বিষয়গুলো আমাদের নিতে হবে। তাহলে দুইটা সেটের মধ্যে কমন কি দেখো তো। এ সেটের মাঝে 2 আছে, বি সেটের মাঝে 2 আছে, তাই আমরা শুধু 2 লিখব। তো আমরা এখানে এমন উপাদানকে নিব যেই উপাদান দুইটা সেটের মধ্যেই থাকবে। আশা করি বুঝতে পেরেছো ছেদ সেট কাকে বলে বা ছেদ সেট কি। এবার আমরা জানবো অন্তর সেট সম্পর্কে। এই অন্তর সেট খুবই ইম্পর্টেন্ট। ইন্টারসেকশন এবং ইউনিয়ন সম্পর্কে আমরা প্রায় সবাই জানি, তবে অন্তর সেটটা গুলিয়ে ফেলি। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। অন্তর সেট হচ্ছে এরকম দেখতে। এটাকে সেটের বিয়োগ বলা যেতে পারে। ইউনিয়ন যেমন যোগ, এই অন্তর সেট হলো সেটের বিয়োগ। তাহলে চলো, আমাদের কিন্তু ক নম্বরে যে প্রশ্নটা দেয়া আছে সেটা কিন্তু এই অন্তর সেটের, অর্থাৎ আমরা যদি এটা সমাধান করি তাহলে কিন্তু আমরা অন্তর সেটটা বুঝতে পারছি। তাহলে ক নম্বরটা সমাধান করি চলো। বি অন্তর সেট সি। তাহলে বি এর মান কত দেয়া আছে দেখো তো। বি এর মান দেয়া আছে 1 2 এ অন্তর সেট। তারপরে সি এর মান কত দেয়া আছে 2 এ বি।
তো অন্তর্সেট করার সময় সবসময় মনে রাখতে হবে অন্তর্সেট আমরা কিভাবে করব। অন্তর্সেট করার নিয়ম হচ্ছে এই প্রথম যে সেটটা থাকবে সেটাকে নিব, কিন্তু দ্বিতীয় সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা কিন্তু প্রথম সেটে নেওয়া যাবে না। যেমন প্রথম সেটে আছে 1 2a এবং দ্বিতীয় সেটে আছে 2ab। তো দ্বিতীয় সেটের মধ্যে 2 আছে, এখানেও 2 আছে, এখানে a আছে, এখানেও a আছে। যেহেতু দ্বিতীয় সেটে 2a আছে তাই আমরা প্রথম সেটে 2a নিতে পারবো না, আমাদেরকে শুধু 1 নিতে হবে। বুঝতে পেরেছো? সহজ ভাষায় অন্তর্সেট মানে হলো প্রথম সেটে যা আছে দ্বিতীয় সেটের উপাদান বাদ দিয়ে সেগুলোকে লিখতে হবে। অর্থাৎ দ্বিতীয় সেটে যে উপাদানগুলো থাকবে সেগুলো আমরা প্রথম সেটে লিখবো না, সেগুলো বাদ দিয়ে যে উপাদান থাকবে সেটা লিখবো। তো 2a বাদ দেওয়ার পরে প্রথম সেটে 1 বাকি ছিল তাই আমরা 1 লিখেছি। আশা করি বুঝতে পেরেছো যে অন্তর্সেটটা আসলে কি। তো এই অন্তর্সেটটা কিন্তু পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে। এরপরে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, এটা বুঝলে আমরা সেটের মোটামুটি প্রায় বেশিরভাগ অঙ্কই নিশ্চিন্তে সমাধান করতে পারবো। এবার আমরা 4 নম্বরে পড়ব পূরক সেট। পূরক সেট অর্থাৎ এরকম একটা প্রাইম বা বারের মতো থাকবে, যে সেটের উপরে এরকম একটা বার অথবা প্রাইম থাকে তাকে পূরক সেট বলে। তাহলে আমাদের যদি মনে করো সি এর উপরে এরকম একটা প্রাইম দেয়া আছে, তাহলে এটার নিয়ম কি হবে? যদি কোনো সেটের উপরে প্রাইম বা বার দেয়া থাকে অর্থাৎ পূরক সেট থাকে, কোনো সেটের উপরে যদি কোনো উপাদানের উপরে যদি পূরক সেট থাকে, তাহলে আমাদেরকে সেটা সমাধান করার নিয়ম হচ্ছে সার্বিক সেট ইউ থেকে সেই সেটটাকে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ বিয়োগ মানে সেটের বিয়োগ মানে আমরা একটু আগে শিখলাম অন্তর্সেট। তো যেহেতু আমাদের 3 নম্বর অঙ্কটাতে কোনো সার্বিক সেট দেয়া নেই, তো সেজন্য আমরা একটা ধরে নিব ইউ এর মান। তো ধরে নিচ্ছি ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। ধরে নিচ্ছি সার্বিক সেট ইউ এর মান দেয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা সবাই জানি অন্তর্সেট থাকলে কি করতে হবে। ইউ এর মান বসাচ্ছি 1 2 3 4 5 6 7 অন্তর্সেট। সি এর মান হচ্ছে 2a b। অর্থাৎ আমরা একটু আগে শিখলাম যে অন্তর্সেট থাকলে আমাদেরকে প্রথম সেটটা লিখতে হবে, প্রথম সেটটা লিখবো, কিন্তু শর্ত হচ্ছে দ্বিতীয় সেটে যে উপাদানগুলো থাকবে সেগুলো আমরা প্রথম সেটে লিখতে পারবো না। যেমন এখানে 2 আছে, এখানে a2 লিখতে পারবো না, ab আছে কিন্তু এখানে ab নেই, তো সেজন্য 2 বাদ দিয়ে আমরা সবগুলো লিখতে পারবো। 1 2 তো লিখতে পারবো না, 5 6 7 শুধু 2 কে বাদ দিয়ে দিলাম কারণ 2 আমাদের দ্বিতীয় সেটে আছে। তো সোজা কথা হচ্ছে কোনো সেটের উপরে যদি পূরক সেট থাকে তো আমাদেরকে সার্বিক সেট থেকে সেটাকে বিয়োগ করতে হবে বা অন্তর্সেট করতে হবে। তো খুবই সহজ এবং খুবই সহজ একটা নিয়ম। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে খুব সহজেই সেটের অনেক কঠিন থেকে কঠিন অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো আমরা যখন 3 নম্বরে অন্তর্সেটটা দেখছিলাম তখনই আমরা এটা সমাধান করে ফেলেছি। এবার আমরা একটু বইয়ের অঙ্কগুলো দেখবো যে 3 নম্বরে আমাদেরকে কি কি সমস্যার সমাধান করতে দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখি একটা অঙ্ক। ক নম্বরটা আমরা সমাধান করে ফেলেছি, তোমাদের কাছে বই থাকলে অবশ্যই দেখবে যে খ নম্বরটা কিন্তু আমরা যখন ইন্টার ইউনিয়ন বোঝাচ্ছিলাম তখন কিন্তু সমাধান করে ফেলেছি। তারপরে গ নম্বরটা আমি আর করালাম না, কারণ গ নম্বরটা কিছুটা এরকম দেয়া আছে বইয়ে, এরকম দেয়া আছে, তোমরা এটা সমাধান করতে পারবে না। দেখো তো এ ইন্টারসেকশন সি দেয়া আছে, ইন্টারসেকশন থাকলে কি হবে, দুইটা সেটের মাঝে মিল খুঁজতে হবে। আমি আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে, তাই আমি এটা করাবো না। আমি তোমাদেরকে ঘ নম্বরটা করাবো। ঘ নম্বরে দেয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এই যে প্রশ্নটা দেয়া আছে, এবার আমরা এটা সমাধান করব। তো সেটের এই অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে সেটা সমাধান আগে করতে হবে। তো চলো এটা সমাধান করে ফেলি।
ব্র্যাকেটের ভিতরে আছে বি ইন্টারসেকশন সি। তাহলে আগে মানগুলো লিখে নিই। বি এর মান হচ্ছে 1 2 এ, ইন্টারসেকশন সি হচ্ছে 2 এ বি। তাহলে এটার আমরা জানি ইন্টারসেকশন বা ছেদ সেট থাকলে আমাদেরকে কমন বা মিল জিনিসগুলোকে লিখতে হবে। দেখো দ্বিতীয় সেটে 2 আছে, প্রথম সেটে 2 আছে, দ্বিতীয় সেটে 2, প্রথম সেটে এ, দ্বিতীয় সেটে এ, অর্থাৎ এই দুইটা কমন। তাহলে আমরা শুধু এগুলোকেই লিখবো যেহেতু এগুলো কমন আছে। তারপর আমরা এখন পুরো অঙ্কটা সমাধান করব, যেহেতু আমরা এটা সমাধান করে ফেলেছি, এবার পুরোটা সমাধান করব। পুরোটা কি দাঁড়াচ্ছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ সেটের মান হচ্ছে 2 3 4, তারপরে ইউনিয়ন এটার মান, এখানে আমরা এটার মান পেয়েছি 2 এ। ইউনিয়ন বা সংযোগ সেট মানে কি? সকল সেটকে একত্রিত করা, অর্থাৎ যতগুলো উপাদান আছে সবগুলোকে আমরা লিখবো, শুধু রিপিট করব না। তো 2 আছে, দুইটা 2 আছে, দুই জায়গায় 2 কমন গেলে একটা 2 3 4 এ। তো আমাদের ঘয়ের উত্তর হচ্ছে এটা, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সমাধান করলে এইটা আসবে। খুব সহজ অঙ্ক, যেহেতু আমরা আগে ইন্টারসেকশন ইউনিয়নের সম্পর্কগুলো বুঝে নিয়েছিলাম, তাই এখন এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করা যাবে। তো এরপরে ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারটা এভাবে আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাবো না, কারণ এই অঙ্কটা ওই অঙ্কটা একদমই একই রকম। আমি বইয়ে দেখতে পাচ্ছি এই দুইটা অঙ্ক প্রায় একই রকম। ঘয়ের পরে উমো নাম্বার। তো প্রশ্নটা জাস্ট তুলি। এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেওয়া আছে। তো এটার সমাধান কিভাবে করবে? আগের অঙ্কটাতে যেমন আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করেছিলাম, তো ঠিক সেরকম তুমি ব্র্যাকেটের অংশটা আগে সমাধান করবে, তারপর এটার মান বের হওয়ার পর এই পুরোটা সমাধান করবে। প্রথমে ঘ নাম্বারটা করবে আমি যেভাবে করিয়েছি, বুঝে শুনে করবে, তারপর দেখবে যে তুমি এটা নিজেই করতে পারছো। তো এটা তোমার বাড়ির কাজ দেওয়া থাকে। তো 3-এর উমো নম্বর যে অঙ্কটা আমি দেখিয়ে দিলাম সেটা তোমার বাড়ির কাজ থাকবে, অবশ্যই সেটা বাড়ির কাজ হিসেবে প্র্যাকটিস করবে। তো চলো এবার আমরা এর পরের অঙ্কটা দেখবো, 4 নম্বর। তুমি চাইলে সেট এবং ফাংশনের 2.1 চ্যাপ্টারের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো, এটা আমার চ্যানেলে আছে। তুমি চ্যানেলের ভেতরে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারবে। এখানে আমি একদম বেসিক থেকে শুরু করে 2.1 চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবগুলোর একদম বিস্তারিত সমাধান করিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তুমি চাইলে সেটা দেখতে পারো, এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখতে পারো, আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।